উল্লেখ করছি বর্বরতার যুগে, ইসলাম আসার আগে, অন্ধকার জামানায় এইভাবে বাবারা মেয়েরা যখন কোনো ঘরে জীবিত থেকে যেত, ওই মেয়েদের বিবাহের জন্য তারা চিন্তা ভাবনা করত না। কি করত? বিবাহের জন্য তারা কি ব্যবস্থা নিত? 4 প্রকারের পন্থা ছিল সেই যুগের বিবাহ। 4 প্রকারের, একটা একটা করে বলছি। প্রথম পন্থা হলো ছেলের বাবা মেয়ের বাবা এক অপরের সঙ্গে কথা বলে একটা বিয়ের প্রথা। আজও বর্তমানে সেটা বিদ্যমান আমাদের দেশে হয়ে থাকে। দ্বিতীয় নম্বর প্রথাটা শোনেন গো যুবক ভাইরা আমার, আজকে যদি আল্লাহর কোরআন আপনাদের আমাদের কাছে না আসতো, আপনার আমার মতো বিবিরা যেন আমাদের ঘরে আগে কোনোদিন বাসর রাত কাটাতে পারত না। কেন বলছি? দ্বিতীয় নম্বর বিবাহ পন্থা ছিল, কোন একটা মেয়েকে যখন কোন একজন পুরুষ বিবি রূপে তার ঘরে নিয়ে আসত, ওই বিবিটাকে প্রথমে তার কাছে রাখা হতো না। এমন তাদের জঘন্যতম প্রথা ছিল। গ্রামের মধ্যে সব থেকে যে লোকটা হলো সম্মানী, যে লোকটার বংশ ভালো, যে লোকটা হলো সম্মানী লোক, সেই লোকটার কাছে নিজেই নিজের বিবিটাকে নিয়ে গিয়ে বার রেখে আসতো। ভাই সহ্য করা যাবে? নিজের স্ত্রীকে রেখে আসতো অন্য লোকের কাছে। আমার একজন বাপজান 300 টাকা। আচ্ছা আচ্ছা, ভাইয়ের নামে আর বাপের নামে দান করেছে। আরেকজন ভাই 100 টাকা। আচ্ছা দাঁড়ান, দিবে দিবে, একটু দাঁড়ান ভাই। আপনারা বসেন, এখানে 2 জন বসেন, টাকাগুলো এখানে জমা করেন। এখানে বসেন, 2 জন বসেন, এখানে বসেন। টাকা দেবে ইনশাল্লাহ, একটু বলতে দেন আগে। হ্যাঁ একটু বলি, একটু শুনেন ভাই। যারা দেবেন আপনারা এখানে বসেন। বর্তমানে আজকে আমরা এত বড় একদম বর্বরতায় নেমে গেছি, খালে দ্বিতীয় প্রথাটা আপনাদের শোনাবো। আমার যুবক ভাইরা যারা আছেন, আপনার এই ইমানি জোশ, এই শরীরটার পশমগুলো শিরে যাবে যে আল্লাহ যদি কোরআন না আসতো, আল্লাহ তোমার নবী যদি না আসতো, তাহলে বর্তমানে আমরা আমাদের স্ত্রীদের প্রথমে হারিয়ে ফেলতাম। কি জঘন্য কাজ! নিজের বিবিটাকে এবার নিজে, গ্রামের যে সম্মানী ব্যক্তি, যে একটু মর্যাদাবান ব্যক্তি, তার কাছে নিয়ে গিয়ে বিবিটাকে রেখে আসা হতো। ভাইরে আমার, ওই বিবিটা কতদিন আপনার বিবি না হয়ে অপরের বিবি হয়ে থাকবে? সেই মেয়েটি সম্মানী ব্যক্তির কাছে ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত ওই মেয়েটার গর্ভে একটা সন্তান না আসবে। ওই মেয়েটাকে, আপনার বিবিটাকে আপনার কাছে যেন ফিরিয়ে আনা যাবে না। কে সহ্য করতো বন্ধু? নিজের স্ত্রীকে পরকে ধার দিয়ে আপনি সুন্দর সম্মানী ছেলে নেবেন? কারণটা ছিল কেমন? কারণটা ছিল সেই যুগের এটাই, আমার বিবি আমি আমার ঘরে ঢুকার আগে দিয়ে আসলাম সম্মানী ব্যক্তির কাছে। উদ্দেশ্য হলো ওই ব্যক্তির কাছে আমার বিবিটা থাকবে, আর তার কাছে থেকে যে সন্তানটা আসবে, ওদের ভবিষ্যতে ওই সন্তানটা হবে আমার যেন
সেইভাবে সম্মানী সন্তান, মানুষের কাছে তার সম্মান অনেক বেশি হবে। এই রকমের ছিল দ্বিতীয় বিবাহর প্রথা। নিজের বিবিকে নিজের ঘরে আনার আগে অন্য সম্মানী ব্যক্তির কাছে রেখে দেওয়া হতো। এই ছিল বর্বরতা। অশিক্ষিত মানুষের সময় শিক্ষা কি জিনিস তাদের ছিল না, সেটাই তাদের ছিল খুশির সংবাদ। এটা হলো দ্বিতীয় নম্বর প্রথা। তৃতীয় নম্বর প্রথা, বাবারা তো এমনিতেই ছিল মেয়েদের দুশ্মন, মেয়েদেরকে সহ্য করতে পারত না। তারপরও যদি কোনো ঘরে কোনো একটা মেয়ে ভুলবশত এবার বাবার ঘরে বড় হয়ে গেল, মেয়েটা সাবালিকা হয়ে গেল, ওই মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য বাবা কোনো চিন্তা ভাবনা নিত না, বাবা হয়ে কোনো ভূমিকা পালন করত না। একটাই শুধু কাজ করত, মেয়েটা যখন সাবালিকা হয়ে যেত, বাবা নিজের ঘরের দরজায় একটা সুন্দর করে বাঁশের মাথায় পতাকা লাগিয়ে নিশানা দিয়ে দিত এলাকার মানুষদের, যুবক রে, আমার ঘরে একটা যুবতী মেয়ে হয়েছে, আমার ঘরে একটা মেয়ে বিয়ে দেওয়ার মতো হয়ে গেছে, এই জন্য আমি আমার ঘরের দরজায় বাঁশের মাথায় পতাকা লাগিয়ে দিলাম। এলাকার যুবকেরা পতাকা দেখে সবাই খুশি হয়ে যেত। কোন রকমের বাবা লজ্জা করত না। সেই সাবালিকা মেয়েটার কাছে অগণন অপর ছেলেগুলো আসত, আর নিজেরাই ইচ্ছা মতো মেয়েটার সঙ্গে আনন্দ করত আর চলে যেত। ছেলেরা আসতো, আনন্দ করত আর চলে যেত। ওইভাবে যখন মেয়েটার গর্ভে আবার সন্তান আসত, আর কোনোদিন কাউকে আসতে দেওয়া হতো না। কত বড় বাবারা মেয়েদের দুশ্মন, মেয়েদের সঙ্গে কি না ব্যবহার করেছে। সহিহ বুখারীর হাদিসের অর্থটা বলছি, মেয়ে সাবালিকা হয়ে বাড়িতে বিয়ে দেওয়ার জন্য বাবা বর খুঁজতো না, বাবা কোনো চিন্তা করত না। বাড়ির দরজা একটা পতাকায় ফ্ল্যাগ লাগিয়ে দিত, লোকে জানতো মেয়ে যুবতী হয়ে গেছে, যুবক ছেলেরা সবাই লাইন দিয়ে ওই মেয়েটার কাছে যেত। এবার যেদিন মেয়েটা বুঝতে পারতো যে আমার গর্ভে বাচ্চা এসে গেছে, সবকে এবার আসতে বাধা দিয়ে দিত, সব মেনে নিত। শোনেন কত বড় বর্বরতা। ওই সময় ওই মেয়েটা এবার এলান করতো ফাঁকা ফেলতে গিয়ে, যুবক রে, যারা যারা তোমরা আমার কাছে এসে আনন্দ করেছিলে রে যুবক, আজকে সবাই তোমরা এই মাঠে হাজির হয়ে যাও। যতগুলো যুবক এলাকার মেয়েটির কাছে এসেছিল, সবাই এসে এবার ফাঁকা ফিল্ডে হাজির হয়ে যেত। আর ওই মেয়েটি ওই যুবকদের মুখের দিকে তাকাতো, তাকাতে তাকাতে দেখতে ভালো লাগলো যাকে, তার হাত ধরে নিল আর বলল, আমি তোমার বিবি রে, আর আজ থেকে তুমি হলে আমার জীবন সঙ্গী, আজ থেকে তোমার আর আমার হলো জীবনের জনবন্ধন। এইভাবে ছিল তৃতীয় নম্বর বিবাহর প্রথা। এক পৃষ্ঠার হাদিস, লম্বা আকারে। আর রাহিকুল মাকতুমে সাফিউর রহমান মোবারকপুরি এমন সুন্দর করে ধরেছেন। আর একটা কথা বলতে দাও। আচ্ছা দাঁড়াও, আরেকটা বলছি দাঁড়ান, আর একটা পন্থা বলছি তারপরে। ভাই একটু দাঁড়ান, দানও তো নিতে হবে না, একটু দাঁড়ান, অত ব্যস্ত হইয়েন না, আমি শোনাচ্ছি। আমাদের এমএলএ সাহেবের ছেলে এসেছে, যে কথা বলবো। আচ্ছা ঠিক আছে ঠিক, দাঁড়ান। আজকে আমাদের এমএলএ সাহেবের ছেলে এখানে এসেছেন,
উনি 1-2 মিনিট কথা বলছেন, আপনারা ব্যস্ত হইয়েন না, দাঁড়ান। উনি এসেছেন, উনি দুটো কথা বলবেন, আমি উনাকে বলার জন্য আমার মাইকটাকে আমি ছেড়ে দিচ্ছি, উনি মাইকে কথা বলবেন না। ওটা মাইক দেবেন, এটা দেন, এটা দেন, ওটা দেন। ভাই ব্যস্ত হবেন না। যারা আজকে আমরা কোরআন শুনতে এসেছি, আমরা যদি এত উত্তেজিত হই তাহলে আর হবে বন্ধু? একটু ধৈর্য ধরেন। আচ্ছা, ভাইকে একটু কথা বলতে দেন, বলুন। মাইকটা ঠিক আছে? হ্যাঁ। আপনারা ইতিমধ্যে পরিচয় পেয়েছেন আমাদের বিধায়ক এলাকার মাননীয় আব্দুল মহাশয়ের ছেলে। উনি আজকে আমন্ত্রিত ছিলেন, বিশেষ কারণবশত উনি আসতে পারেননি, ওনার পরিবর্তে ছিলেন। এই জামালপুর গ্রামের এই জলাশয়ে উপস্থিত মঞ্চে বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সর্বোপরি আমার সামনে বসে থাকা এই এলাকার মানুষ এবং জাতিকে আমার মা-বোনেরা সকলকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। আপনারা আমার পরিচয় পেয়েছেন ইতিমধ্যে। এই মঞ্চে আমার বেশি কিছু বলার নেই, অনেক সুবক্তাগণ আছে, এরপরে আরো অনেকেও আছে, আপনাদের অনেক ধর্মীয় আলোচনা হবে। শুধু আমি বলবো, মহান আল্লাহ তাআলার কৃপায় আমরা প্রত্যেকটা মানুষ যেন সৎভাবে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারি, একে অপরের পাশে আমাদের বিপদে দাঁড়াতে পারি, প্রত্যেকের জন্য আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি এবং সর্বোপরি যে অতিমারি করোনা আবহাওয়া আপনারা জানেন, সেটা থেকে যেন আমরা অতি শীঘ্রই নিস্তার পাই, এটার জন্য সবাই দোয়া করবো। আমরা এই করোনা থেকে যেন আমরা প্রত্যেকেই এই আবহাওয়া থেকে আমরা যেন মুক্তি পাই, সকলে দোয়া করবে। পুনরায় সকলকে আমার সালাম ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বেশ, আলহামদুলিল্লাহ। দেখেন, আজকে আপনাদের যিনি বিধায়ক, উনি আসতে পারেননি, প্রতিনিধি হিসাবে ওনার ছেলেকে পাঠিয়েছেন। কত বড় দায়িত্ববান। যাক, উনি খুব মূল্যবান কথা বললেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব বন্ধু, আজকে যে পরিস্থিতি আমরা আল্লাহর কোরআন শুনতে পাচ্ছি, তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। 1005 টাকা পাঠিয়েছেন, পরে আবার আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের বিধায়ক সাহেব ছেলের মাধ্যম দিয়ে 1005 টাকা আপাতত নগদে পাঠিয়েছেন। ওনার সঙ্গে ইনশাল্লাহ যোগাযোগ করা হবে। উনি পরবর্তীতে দামাইপুরের জন্য কিছু ভাববেন, দেবেন ইনশাল্লাহ। উনি বলেছেন দেবেন, কিন্তু উনি হয়তো বাইরে গেছেন, বুঝতে তো পারছেন বিভিন্ন কাজে এখন ওনারা ব্যস্ত। তো 5000 টাকা সম্মান খাতিরে নগদে দিয়েছেন, বাদ বাকিটা উনি আরো কিছু দেবেন কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, দোয়া করব আল্লাহ যেন ওনাকে সম্মানের সহিত রাখেন। যাদের উনি পাঠিয়েছেন আল্লাহ তাদেরকেও যেন ভালো রাখেন, সুখে রাখেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। এবার আমি আপনাদের কাছে 4 নম্বর বিয়ের পন্থাটা বলছি। 3 নম্বর বিয়ের পন্থাটা আপনাদের হয়তো বুঝাতে পারলাম না। দেখেন, বাবারা নিজের মেয়েকে বিয়ে দেবে তার জন্য চিন্তা ভাবনা করতো না, বাঁশের মাথায় একটা পেলাক লাগিয়ে নিশানা দিয়ে দিত, এটাই হলো আমার মেয়ের বিয়ের দিন তারিখ। 4 প্রথা সহিহ বুখারীতে আল্লাহর নবীর হাদিস 4 নম্বর বর্ণনাটা হলো কেমন? কোন একটা বাড়িতে আবার একটা মেয়ে সাবালিকা, ওই মেয়েটাকে বাবা বিয়ে দেবে, তার জন্য কোনোদিন ঘটকের কাছে যাওয়া নাই, কোন ছেলের বাবার বাড়িতে যাওয়া নাই। আবার বাবারা নিশানা দিয়ে দিত, আমার বাড়িতে যুবক মেয়ে হয়ে গেছে, আর ওই যুবতী মেয়েটার কাছে এবার ছেলেরা আসতো, তবে আমগিন নয়, অগন্তি নয়, ডেলি দিন 1 থেকে 10-এর ঊর্ধ্বে আসার অর্ডার ছিল না। কত বড় জঘন্য প্রথা! প্রতিদিন 1 থেকে নিয়ে 6, 7, 8, 9 পর্যন্ত, 10 পর্যন্ত, 10-এর ঊর্ধ্বে নয়, এর বেশি কিন্তু ছেলেরা আসতে পারতো না। আচ্ছা বলেন তো,
এই রকমের একটা সাবালিকা মেয়ের উপরে এত বড় নির্যাতিতা, এত বড় কষ্ট দেওয়া হতো, বাবারা এত বড় জঘন্য ব্যবহার করত, ওই মেয়েটার কাছে এই যুবকেরা এসে সারাদিন তারা নিজের ইচ্ছা মতো মেয়েটার সঙ্গে আনন্দ করত। পরিশেষে মেয়েটা আবার যখন গর্ভে বাচ্চা নিয়ে নিত, সবকে আশা বন্ধ করে দিত। কিছুদিন বাদে ওই মেয়েটা বাবার ঘরে এইভাবে সন্তান নিয়ে সময় কাটাতে ঠিক যখন সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হতো, মেয়েটা নিজেই সন্তান কোলে নিয়ে এসে বিশাল ফাঁকা ফিল্ডে এলান দিয়ে দিত, যুবক রে, যারা যারা আমার কাছে এসেছিল যুবক আবার হাজির হয়ে যাও। আবার হাজির হয়ে যেত, লাইন লেগে যেত। ওই মেয়েটি এবার দেখেন তৃতীয় নম্বর প্রথাটা কেমন করে নিজের স্বামী নির্বাচিত করত। নিজে আর দেখত না, নিজের বাচ্চাটা কোলে নিয়ে থাকতো, আর বাচ্চাটার মুখের দিকে তাকাতো, আর ছেলেদের মুখের দিকে তাকাতো। এক একটা করে ছেলের দিকে তাকাতো আর বাচ্চার মুখের দিকে তাকাতো। যদি দেখছে এই বাচ্চার মুখের আকৃতির সঙ্গে ওই যুবকের আকৃতি মিলে গেছে, ওই বাচ্চাটাকে যুবকের কোলে তুলে দিয়ে বলতো, ওরে যুবক, আজ থেকে তোমার সন্তান তুমি নিয়ে নাও, আমি তোমার বিবি, আর আজ থেকে আমিও হলাম তোমার স্বামী। এই ছিল বর্বরতা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, মন খুলে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আসার পরে এই রকমের বর্বরতা যখন আল্লাহ রাসূল শুনলেন, সর্বপ্রথমে তিনটা বিয়ের প্রথা আল্লাহ রাসূল হারাম বলে ঘোষণা দিলেন। আর প্রথম নম্বর বিয়ের পন্থাটা হালাল করে আল্লাহ রাসূল রেখে দিলেন। ছেলের জন্য ছেলের বাবা বউ দেখবে, মেয়ের জন্য মেয়ের বাবা ছেলে দেখবে, এইভাবে উভয় দেখার পরে একসঙ্গে আলোচনা করে বিয়ে হবে। একটাই যেন প্রথা জায়েজ করে দিয়ে তিনটি বিয়ের প্রথা আল্লাহ রাসূল হারাম করে দিলেন। আমার মায়েরা, আমার বোনেরা, একবার চিন্তা করে দেখেন, আজকে যদি কোরআন না আসতো, আজকে যদি হাদিস না আসতো, আজকে যদি বুখারী শরীফ আপনাদের দামাইপুরে না পড়া হতো, এই রকমের তথ্যগুলো কোথায় পাওয়া যেত? এই তথ্যগুলো খুঁজে পাওয়া যেত না। আমি প্রমাণ দিলাম আপনাদের সহিহ বুখারীর হাদিস। আমার মায়েদের উপরে এত বড় সব থেকে কষ্ট দিত বাবারা, যে মেয়েদের জন্য তারা কোনো চিন্তা ভাবনা করতো না। ইসলাম আসার পরে আল্লাহর তরফ থেকে সংবাদ আসলো, কি বলে? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বাযিন। আল্লাহ বলেন, বান্দারে শোনো রে ভালো করে, এমন একটা সময় তোমাদের কাছে চলে গেছে রে বান্দা, যেই সময় কোনোদিন মেয়েদের তোমরা সম্মান জানাতে পারো নি, মেয়েদেরকে তোমরা কোনোদিন তোমাদের পাশে নিতে পারো নি। আমি আল্লাহ আমার তরফ থেকে যেন সুন্দর করে ফয়সালা দিয়ে দিলাম, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বাযিন। মুমিন এবং মুমিনাত, নারী এবং পুরুষ, যারা ঈমানদার এবং ঈমানদার নেই, উভয় যেন এক অপরের হল বন্ধু। আল্লাহ পাক পৃথিবীর বুকে যেন কোনোদিনই মেয়েদেরকেও বান্দীদেরকেও ছেড়ে দেন না। এই সম্মান দিচ্ছেন আল্লাহ, আর তারই তাফসীর আমরা সহিহ বুখারীতে পাই। আমি অনুরোধ করব এই মায়েদের, এই বোনেদের, আমার মা বোনেরা, আজকে দামাইপুর মাদ্রাসায় প্রতি বছরে আলেম তৈরি হচ্ছে, কাল হাদাসারা করে হাদিসের তরজমা করা হচ্ছে,
আপনাদের মতো মেয়েদের পৃথিবীর বুকে আলোচনা হাদিস থেকে তুলে উঠছে এবং কোরআন এবং বিজ্ঞানের সঙ্গে সুন্দর করে মিলিয়ে আপনাদের মতো মায়েদের জানানো হচ্ছে আপনাদের পরিস্থিতি কি ছিল, আপনাদের অবস্থা কি ছিল, আপনাদের পরিণাম কি ছিল। বর্তমানে ইসলাম আসার পরে আল্লাহ আপনাদের কত বড় সম্মানের জায়গায় রেখেছেন। আমি আমার মায়েদের বলবো, আমার বোনেদের বলবো, আমার মায়েরা, আমার বোনেরা, আজকে আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব থেকে দামি, আল্লাহর কাছে আপনারা মূল্যবান এবং আল্লাহ রসুল বলেছেন পৃথিবীর বুকে সব থেকে আপনারা হলেন দামি সম্পদ। সহি হাদিস। হাদিসের রাবি হযরত উকবা ইবনে আমর ইবনুল হারিস ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দেন, নবীজি বলেন আদ-দুনিয়া মাতাউন ওয়া কুল্লু মাতাইহা আল মারআতুস সালিহা। আল্লাহ নবী বলেন আদ-দুনিয়া মাতাউন, দুনিয়াটা হলো একটা সম্পদ, আর এই দুনিয়ার সম্পদের মধ্যে সব থেকে অতি উত্তম, সব থেকে দামি সম্পদ হলো যাদের ঘরে একটা আল্লাহ ওয়ালি, যাদের ঘরে একটা সালেহা নারী আছে, যাদের ঘরে একটা সালেহা বিবি আছে, আল্লাহ ওয়ালি বিবি আছে রে, ওই আল্লাহ ওয়ালি বিবির সামনে পৃথিবীর কোন রকমের ধন সম্পদের জন্য তুলনা হয় না। যেই ঘরে আল্লাহ ওয়ালি বিবি আছে, সালেহা নারী আছে, এই নারীর তুলনা কোনো টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই হতে পারে না, যদি ইমানদার হয়, আল্লাহ ওয়ালি হয়, সালেহা হয়। মিলাবেন জীবনটাকে, একবার মিলাবেন। আমি বেশি নয়, একা দুটো আপনাদের উদাহরণ দিচ্ছি, আজকে আপনারা ভালো করে শুনে রাখেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রসুল বলেছেন জান্নাতের মধ্যে 4 জন নারী যাবে জান্নাতে, যাদের নামগুলো উল্লেখ করেছেন, এবং জান্নাতের সর্দারনি যিনি হবেন তিনি হলেন আল্লাহ রসুলের মেয়ে ফাতেমা। 4 জন নারীকে কত দামি তারা, তাদের সামনে টাকা পয়সার কোন রকমের তুলনা হতে পারে না। একটা হলো আল্লাহ রসুলের মেয়ে ফাতেমা, আর একজন হলেন হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা জান মারিয়াম আলাইহিস সালাম, আর একজন হলেন আল্লাহ রসুলের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হলেন সব থেকে দামি মহিলা, যেই মহিলা স্বামীর অত্যাচারে আল্লাহকে ভুলতে পারেনি, যার নাম হলো বিবি আসিয়া, ফেরাউনের স্ত্রী। এই 4 জন নারী হলো জান্নাতি, জান্নাতি বলে ঘোষণা করেছেন। এই নারীদের সামনে পৃথিবীর টাকা পয়সা সোনা রূপার কোনো মূল্য নেই। আমার মা, আমি অনুরোধ করব আপনাদের এক আধ দুটো কথা আর শোনাতে যাচ্ছি, সময়টা আমি দেখছি। আজকে আপনারা জানেন যে এই জালসাটা খুব কষ্ট করে আজকে করানো হচ্ছে, নানান ধরনের নানার বিপদের মাধ্যম দিয়ে, কিন্তু আল্লাহ আমাদের এতদূর পর্যন্ত নিয়ে যাচ্ছেন, আল্লাহর হাজার শুকরিয়া আদায় করা দরকার। আমি বলবো আপনাদের সবাইকে, আমার মায়েদের সবাইকে, যে মায়েরা আমার অল্প সময় এবার বক্তব্য শুনেন আলেম ওলামাদের মুখে, আর তাড়াতাড়ি করে মাদ্রাসাটাকে আপনারা আগামী দিনটাকে বাড়াবার জন্য চিন্তা ভাবনা করেন। আমি একটু হাত বাড়াচ্ছি আপনাদের কাছে। মা, আজকে আপনারা সম্মানী, আল্লাহ আপনাদের সম্মানিতা করেছেন, একটু বেশি বেশি করে দেন, যেন আল্লাহর জান্নাতেও আপনারা গিয়ে আল্লাহর কাছে সম্মানটা লাভ করতে পারেন। তাই আমি হাত বাড়াচ্ছি আমার মায়েদের কাছে। কে কোথায় আছেন মায়েরা আমার, একটু বেশি বেশি করে দানটা পাঠান তো দেখি। 10,439। আলহামদুলিল্লাহ, আমার মায়েরা খালি দিতে শুরু করেছেন, তাতে 10